উঠে গেল বিনুদিয়া। আজ সকালে গো ধন লইয়া গোঠে গেল বিনোদিয়া। সকালে গো ধন লইয়া নেচে নেচে গোঠে গেল বিনোদিয়া। আজ সকালে গো ধন লইয়া গোঠে গেল বিনোদিয়া। দিয়া সিংহা ওই বেনুর নিশান গো সখীরে দিয়া সিংহা বেনুর নিশান দিয়া সিনা বেনুরনি সানে গো দিয়া সিনা বেনুর নিশা। আমি না পারিনু বাহির হতে। আমি গুরুজন আঙিনাতে না পারিনু বাহির হতে। ওগো আমি নাহে দিনু ও চাঁদ বয়ান গো নাহে দিনু ও চাঁদ বয়ান। ওই আমি না হেরিনু কিবায় হচ্ছা দবা ইয়ান গো আমি না হেরিনু হচ্ছা দবা। দেখা হলো না দেখা হলো না সখীরে দেখা হলো না দেখা হলো হলো না হাসি আবার শিয়া বদন দেখা হলো না হাসি আবার শিয়া বদন বধু আমার গেল গোটে হাসি আমাদি হাসি আমাদি হাসি আমাদি হাসি আমাদি আমাদন দেখা হলো না। নাহে দিনু ও চাঁদ বয়া। জয় নিতাই জয় গৌর। সখীদের কাছে বলছে সখীদের আমি সেই কখন দেখেছিলাম আমার বধূকে, তারপরে আমার আর দেখা হয়নি। দেখা মনে অসময় আমার বধূর বংশী
এই কথা বলছে, সঙ্গে সঙ্গে সখীরা বলছে যে শোন 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 রাতে, তুই এক কাজ কর, যিনি সর্ব অঘটন ঘটন পটিয়সী সেই বড়াইমা স্মরণে, এই বৃন্দাবনের যোগমায়া স্বরূপিনী বড়াইমা স্মরণে তিনি নিশ্চয়ই একটা কোনো উপায় বার করবেন। আর সঙ্গে সঙ্গে রাধারানী কি করছেন না, যোগমায়া স্বরূপিনী বড়াইমার যেই স্মরণ নিয়েছে সঙ্গে সঙ্গে সেখানে বড়াইমা এসে উপস্থিত। বড়াইমা এসে উপস্থিত হয়েছে, এসে আর জটিলা মন্দিরে গিয়ে বলছে, ও জটিলা, আরে ও কুটিলা, কেউ বাড়িতে আছিস নাকি রে? সঙ্গে সঙ্গে বলছে, এই কে দেখ, এমন অসময়ে আমাদের গৃহে কে এসছে দেখে এত। জটিলা কাকে বলছে না কুটিলাকে বলছে। সঙ্গে সঙ্গে কি হয়েছে, কুটিলা গিয়ে যেই দ্বার উন্মোচন করেছে দেখছে বড়াইমা এসে দাঁড়িয়ে আছে। আর বড়াইমাকে দেখে বলছে, ও বড়াইমা এসো 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 এসো। আর যেই নিয়ে এসে তাকে স্বর্ণ সিংহাসনে বসিয়েছে, সঙ্গে সঙ্গে জটিলা বলছে, তা কি গো বড়াইমা, তুমি এতদিন পরে আমাদের গৃহে এলে, সব কুশল মঙ্গল তো? বলছে, হ্যাঁ হ্যাঁ সব কুশল। বলছে, তা এতদিন পরে তোমাদের কথা মনে, আমাদের কথা মনে পড়লো? বলছে, হ্যাঁ রে, আমাদের মাঝে মধ্যেই মনে পড়ে, কিন্তু তোদের ঘরে এত পচা গন্ধ আসছে কোথা থেকে? না, পচা গন্ধ কোথা থেকে আসছে? বলছে, হ্যাঁ রে, আমি পচা গন্ধ পাচ্ছি। বলছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাকে তো বলা হয়নি। না, কি হয়েছে রে? আরে শোনো শোনো শোনো, আরে আমাদের কি আর সেই আগের অবস্থা আছে নাকি? কেন, কি হয়েছে? আরে বাবা, আমার ছেলে আয়ান মথুরার হাটে বিরাট পাথান করেছে, তাতে কত গাই কত গাবি কত দধি দুগ্ধ ঘৃত ঘোল হয়, সবটার বিক্রয় হয় না, ওই যেটুকু পড়ে আছে তাই পচে এই গন্ধ বেরোচ্ছে। বলছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বলছে, এতদিন পরে তোদের গৃহে এসে আমি একটা খবর শুনলাম যে তোরা আগের অবস্থা তোদের নেই, তোরা ধনী হয়েছিস, যে ধন তোরা অর্থ উপার্জন করছিস সেই ধনের আবার অপচয় করতেও শিখে গেছিস। শোন, সময়ের ধনকে এইভাবে নষ্ট করিস না, এত অহংকার ভালো নয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান কখনো ভক্তের অহংকার সহ্য করেন না। ভগবান কখনো ভক্তের অহংকার সহ্য করেন না। আর এই কথা বলছে আজকে কে না, বড়াইমা জটিলাকে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান ভক্তের সবকিছু সহ্য করলেও কিন্তু অহংকার সহ্য করেন না। দেখুন, আমরা এই পৃথিবীতে জন্ম নিয়েছি, এই সংসার নাট্যমঞ্চে আমরা শুধুমাত্র কদিন অভিনয়ের জন্য এসেছি। আমরা কিছু নিয়েও আসিনি, আর কিছু নিয়েও যেতে পারবো না, তাই তো? আমরা যেরকম কিছু নিয়েও আসিনি, তেমন কিছু নিয়েও যেতে পারবো না, এমনকি অঙ্গের বস্ত্রটাও আমরা নিয়ে যেতে পারবো না। দেখুন, একটি বিখ্যাত শ্যামা সঙ্গীতে কত সুন্দরভাবে ব্যাখ্যা দেয়া হয়েছে। কি বলছে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছেই ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো মিছে ভূমণ্ডলে। জানি তাই আজকে এই মহতী শ্রীপাঠে এসে স্বয়ং মাতা বিশ্বলক্ষ্মী সামনে আছে, তো মায়ের তো একটু গান গাইতে হবেই নিশ্চয়ই। দেখুন কত সুন্দরভাবে এখানে শ্যামা সঙ্গীত যিনি রচনা করেছেন, কত সুন্দরভাবে ভাবকে ব্যক্ত করেছেন। ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছেই ভ্রম ভূমণ্ডলে, ওই ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছে ভ্রমণ ডলে, ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে, ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছে ভূমণ্ডলে। ওই ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছে ভ্রমণ ডলে। দেখুন কিসের এত অহংকার, আমাদেরকে একা একা যেতে হবে, আমাদের এত স্ত্রী পুত্র সন্তান করে আমরা যে সারা জীবন কাটিয়ে দিই, কেউ কিন্তু আমাদের সাথে যাবে না। এমনকি সেই পদপারে যাবার কালে কিন্তু যতক্ষণ আপনার দেহ আপনার বাড়িতে পড়ে থাকবে, ততক্ষণ সেই নিথর দেহ নিয়ে সবাই কান্নাকাটি করবে। আর যখন সেই দেহ নিয়ে চলে যাওয়া হবে, তারপরের ব্যাখ্যাটা কত সুন্দরভাবে দিচ্ছেন দেখুন। তুমি যার জন্য
সে কি তোমার সঙ্গে যাবে? বেজার জলে মোর মিছে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? দেখুন আপনার সেই স্ত্রী, যে স্ত্রীর কথা ভেবে ভেবে তো আপনি সারা জীবন কাটিয়ে দেবেন, সেই স্ত্রী কি করবে না গঙ্গা জল বুলিয়ে এনেছে। গঙ্গা জল নিয়ে এসছে কেন না সেই গঙ্গা জল ছড়া থেকে বাড়ি থেকে সমস্ত অমঙ্গল ওই মৃত দেহের সাথে একেবারে দূর করে দেবে। নিতাই গৌর হরি বল। তোমার সেই প্রেয়সী দেবে ছড়া, সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল যাবে বলে। আজ ভেবে দেখ মন কেউ নিতাই গৌর হরি বল। মিছে ভগবান ডলে ভেবে দেখ মন কেউ কারো নয়। পারে যাওয়ার কালে কিন্তু কেউ যাবে না, সেদিন নামে যাবে আর এ প্রাণ যাবে। সেদান নামে যাবে ওই আমার দেখুন, হরি নাম বা কৃষ্ণ নাম কিন্তু আমাদের কখনো পিছু ছাড়বে না। সেই ভবপানে যাওয়ার কালে হরি নামে যাবে এই প্রাণ যাবে। নামে যাবে আমার এই প্রাণ যাবে। যেদিন ভব আমাদের যেতে হবে। এই নামে যাবে ওরে এই প্রাণ যাবে। যেদিন ভব আমাদের যেতে হবে। এই নামে যাবে ওরে প্রাণ যাবে। নাম হাত ধরে করে দেবে ভব পারে লয়ে যাবে। হাতে ধরে পার করে দেবে ভব পারে লয়ে যাবে। ওই না হাতে ধরে পার করে দেবে ভব পারে লয়ে যাবে। ওই না হাত ধরে পার করে দেবে ভব পারে লয়ে যাবে। হাত ধরে পার
সেই ভব পাদে যাওয়ার কালে কিন্তু আর কেউ সঙ্গ নেবে না। তাই এত অহংকার ভালো নয়। আজকে এই কথা কে বলছেন না? বড়াইমা বলছেন কাকে? জটিলাকে। যে শোনো, এত অহংকার করিস না, এত অহংকার ভালো নয়। ভগবান কখনো ভক্তের অহংকার সহ্য করেন না। জটিলা বলছে, মাগো তুমি আমার চোখ খুলে দিয়েছো আজকে। আমি সত্যি অহংকারের সাগরে নিমজ্জিত ছিলাম, আমার সেই অহংকার দূরীভূত হয়েছে। কিন্তু কিসের কিন্তু? যে মা তুমি ঠিকই বলেছো, আমার এত দধি দুগ্ধ ঘৃত ঘোল বেশি হয়, তা কি করা যায় বলো তো? বলছে আর হ্যাঁ, তোর ঘরে তোর বৌমাটি আছে, তো রাধা রানী বলছে হ্যাঁ কি হয়েছে, যা তোর বৌমাকে আমায় দে, তোর বৌমাকে আমি সাথে করে নিয়ে গিয়ে বিকি কিনিটা শিখিয়ে আসি মথুরার হাটে। না না মা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে ও রাজার মেয়ে, ওকে এটা পারবে? যা আরে আমি তো বড়াই বুড়ি, তুই আমাদের উপর বিশ্বাস রাখ, এই বৃন্দাবনের সকলকে আমি হাতে ধরে বিকি কিনে শিখিয়েছি, তোর বৌমাটিকেও নিশ্চয়ই পারবো। এই বলে বলছে আচ্ছা বেশ বেশ বেশ, তুমি ওকে নিয়ে যাও, নিয়ে গিয়ে ওকে হাতে ধরে বিকি কিনিটা শিখিয়ে দাও। এই সঙ্গে সঙ্গে বড়াইমা গিয়ে শ্রীমতী রাধারানীকে বলছে, ও নাতিনি শোনো শোনো শোনো। কি হয়েছে শোনো, তোমার শাশুড়ি মাতার অনুমতি হয়ে গেছে, নাও তুমি পশরা সাজাও, আমরা বিকি কিনির ছলা করে কৃষ্ণ দর্শন করে আসি। আর যে এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে রাধারানী কি করছে না, দধি দুগ্ধ কৃত ঘোলের পশরা সাজিয়ে সখী গণসঙ্গ করি কোথায় চললেন? কৃষ্ণ অভিসারিণী রাধারানী চললেন কৃষ্ণ অভিসারের উদ্দেশ্যে। আর সেই দেখে পদকর্তা কি কদম দিচ্ছেন, ললিতা শাখা সাথে বধূ চলে আজা ইতে পথে। ওই ললিতা শাখা আজি চলে আধুনিক কত সাধে, কত সাধে বাড়াইছে গো, ধনির ধনি না ভাব আমাদের এলাইছে কে শোভা কালিয়া ভাবনায় আজি উড়াইয়া দিল তাই। আধনের ধরনে না যায় রাধার গান গো, ধনে ঢোলে ঢোলে